বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি একটা জিনিস আগে দিয়ে বলি, সেটা হচ্ছে যে কোনো আলোচনা শুরুর আগে বিসমিল্লাহ বলাটা কিন্তু জরুরি, ঠিক আছে? সো বিসমিল্লাহটা বল। অ্যান্ড আমরা এরপরে আরেকটা জিনিস দেখবি যে বলা হয় যে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তো এই টাইপের কথাগুলো হইলে আমরা করি কি জানাস, মানে হ্যাঁ বলতেছে হুজুর কি একটা জানি বলতেছে, খুব ভালো লাগতেছে বা খুব বিরক্ত লাগতেছে, এই আমরা কিন্তু আসলে বুঝি না যিনি কি বর্বর বর্বর করতেছে, আমাদের কোনো আইডিয়া থাকে না, রাইট? নাহমাদুহু কথাটা মানে হচ্ছে আমরা হামদ করতেছি, আমরা আল্লাহকে থ্যাঙ্কস দিচ্ছি। নাহমাদুহু মানে কি? আমরা আল্লাহকে থ্যাঙ্কস দিচ্ছি। ওয়ানুসল্লি মানে হচ্ছে আমরা সলাওয়াত বা দুরূদ পাঠাচ্ছি আলা রসুলিহিল কারীম, আল্লাহ রসুলের উপর আমরা কি পাঠাচ্ছি? দুরূদ পাঠাচ্ছি, মানে ওনার জন্য দোয়া করতেছি। কি দোয়া করতেছি? আল্লাহ যাতে ওনাকে ভালো রাখে, আল্লাহ যাতে ওনার উপর শান্তি প্রেরণ করে, ওনার ফ্যামিলি মেম্বারদের উপর যাতে আল্লাহ শান্তি প্রেরণ করে, ঠিক আছে? তাহলে এটা যাতে আমরা মিন করে যাতে ফিল করে একটু বলি, ঠিক আছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এবং ওনার ফ্যামিলির উপরও যাতে শান্তি বর্ষিত হয়, ওনার সাহাবা বা ওনার সঙ্গী সাথী যারা ছিল তাদের উপর যেন শান্তি বর্ষিত হয়। আসলে আমরা একটা দোয়া দিয়ে শুরু করতেছি, ক্লিয়ার এটা? আচ্ছা, আজকে মেইনলি আমরা যে আলোচনাটা শুরু করতেছি এটা হচ্ছে তোর ওভারঅল আমরা আসলে লাইফটা পার করে ফেলতেছি, কোনো একভাবে লাইফটা পার করে ফেলতেছি। এটা একটা প্রবলেমটা কি? দেখ, আমি তোদের কিছু কোয়েশ্চেন করি, তোরা আনসার দে। রাবারে কি কোনো তোর স্কুলে কি মুসলিম ফ্রেন্ড ছাড়া অন্য ফ্রেন্ড আছে, মানে ক্লাসমেট আছে? আছে। কোন কোন রিলিজিয়নের ক্লাসমেট আছে? বৌদ্ধ, তারপর হিন্দু আর মুসলিম, এই এই তিন ক্যাটাগরি। তোর তিনটাই? খ্রিস্টান নাই? খ্রিস্টান ছাড়া বাকি মানে বাকি মেনলি বৌদ্ধ, হিন্দু, মুসলিম আছে। আছে কি না মানে জানোস না? মানে জানি, মানে খ্রিস্টান অনেক কম। খ্রিস্টান অনেক কম কিন্তু আছে, আছে। ওকে, হৃদা? বৌদ্ধ, হিন্দু, মুসলিম মেনলি তিন ক্যাটাগরি। তাহলে এটা তো কমন পড়তেছে। তোর বৌদ্ধ আছে? তোর ওখানে বৌদ্ধ আছে? বাহ। আচ্ছা, আমি কিছু কোয়েশ্চেন করবো, চিন্তা করে আনসার দিবি। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে, দেখ যে ছেলেটা বা যে মেয়েটা বা তোর যে ক্লাসমেটটা বৌদ্ধ বা হিন্দু বা অন্য রিলিজিয়ান, ওর সাথে তো তোর কিছু আইডিওলজিক্যাল বা চিন্তাগত কিছু পার্থক্য আছে, তাই না? আমরা মুসলিমরা কি মনে করি? আমরা অনেক ভালো, আমরা বেস্ট, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, উই আর দ্য বেস্ট, আমরা এরকম মনে করি না? এই মনে হওয়ার পিছনে আসলে কোনো যুক্তি আছে? মানে হিন্দুটাও তো মনে করতেছে যে ইস্ট অ্যান্ড ওয়েস্ট উই আর দ্য বেস্ট, বৌদ্ধটাও মনে করতেছে ইস্ট আর ওয়েস্ট উই আর দ্য বেস্ট, ঠিক না? ও তো ওর আব্বা আম্মাকে দেখতেছে যে ছোটোবেলা থেকে ওরা বৌদ্ধ বা হিন্দু বা খ্রিস্টান বা মুসলিম হোয়াট এভার। তাহলে ও যে মনে করতেছে ও রাইট, তুইও মনে করতেছিস তুই রাইট, এটা নিয়ে কোনো চিন্তা করছিস? আসছে তো এই চিন্তা থেকে কোনো সলিউশনে গেছিস? এখনো চিন্তার মধ্যে আটকে গেছিস? মানে আমি কি সলিউশন কি এটা আমি জানি না। জানোস? তুই কি এখন বাকলিয়া কলেজে? বাকলিয়া। তুই কোন স্কুলে? চিরং গভর্নমেন্ট হাই। 6 না 7-এ? 7-এ। হৃদা কোন স্কুলে? হ্যাঁ হ্যাঁ, খাস্তুগিরে কোন ক্লাসে? 3-তে? 6-এ তুমি 7-এ, তুই আইএসিতে তোর আর 1 বছর বাকি আছে কম্পিউটার সায়েন্সে। আচ্ছা, তোর কি মনে হয় যে দেখ মানে তোর তো হিন্দু ফ্রেন্ড বা এথিস্ট ফ্রেন্ড বা অ্যাগনস্টিক ফ্রেন্ড আছে। আমি যদি এমনি এথিজম অ্যান্ড অ্যাগনস্টিসিজম বাদ দিই, ইন জেনারেল সবাই তো মনে করতেছে যে সে যে ফ্যামিলিতে বিলং করে বা যে সে ফ্যামিলিতে জন্মাইছে, জেনারেল নোশন হচ্ছে ওটা রাইট, বা তুইও মনে করতেছিস তুই রাইট। তাহলে এটার জন্য কি তুই আসলে কোনো সলিউশনে আসছস? ওদের জন্য কোনো সলিউশন চিন্তা করছস বা তোর নিজের জন্য কোনো সলিউশন চিন্তা করছস? করস নাই? মানে তুই যে রাইট বা রং, এটা কি আসলে বুঝে শুনে রাইট বা রং, নাকি জন্মসূত্রে রাইট বা রং, চিন্তা ভাবনা করে রাইট বা রং? রাবার তুই কি আসলে চিন্তা ভাবনা করে রাইট বা রং, নাকি জন্ম নিছস একটা মুসলিম ঘরে এই জন্যই তুই মনে করতেছিস আই এম রাইট? চিন্তা ভাবনা করে কি চিন্তা করছিস? মানে কোন চিন্তার কারণে তোর মনে হচ্ছে তুই রাইট? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসলে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ আদারওয়াইজ দেখ মানে যে হিন্দু ঘরে জন্মাইছে ও মনে করতেছে আমার আব্বু আম্মু হিন্দু, ওরা ভালো মানুষ, ওরা যা করতেছে তা রাইট, আমিও যা করতেছি তা রাইট। একটা খ্রিস্টানও একইভাবে চিন্তা করতেছে, একটা বৌদ্ধ একইভাবে চিন্তা করতেছে, তুইও মুসলিম হিসেবে একইভাবে চিন্তা করতেছিস।
চিন্তা যদি সবার এই প্যাটার্নের জন্য যদি আমি রাইট হই তাহলে তো সবাই রাইট। আমার পয়েন্টটা বুঝছোস? মানে আমার বাপ দাদা 14 গোষ্ঠী এরকম, তাই এটা রাইট। এটা যদি মূলনীতি হয়, তাহলে তো সবাই রাইট। সবাই রাইট না? সবাই তো রাইট হইতে পারে না, কারণ এখানে কিছু কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে। মুসলিমরা বলতেছে পূজা শুধু একজনকেই করতে হবে, আল্লাহকে। আরেক রিলিজিয়নের আরেকজন বলতেছে না, পূজা শুধু আল্লাহকে না, সাথে আল্লাহকেও করতে হবে, সাথে আরো 3-4 জনকে করতে হবে, আরো 100 জনকে করতে হবে, আরো 200 জনকে করতে হবে। তাহলে এটা তো ক্ল্যাশ হচ্ছে না? তো ক্ল্যাশ হলে তো দুইটা ক্ল্যাশ করা জিনিস তো একসাথে রাইট হওয়ার তো কথা না। তাহলে আমি যে রাইট এটা আমি কেমনে জানবো? চিন্তা করতে হবে না? এটা চিন্তা করা দরকার কিনা? তো এই পরীক্ষাটা আসলে সবার জন্য। এই পরীক্ষাটা সবার জন্য। কোন পরীক্ষাটা? দেখ, মানে আমরা মনে করতেছি মুসলিম ঘরে জন্মাইলে আমি জান্নাতে চলে যাব, মনে করি না আমরা এরকম? তুই করস না, ফাইন। মানে জেনারেলি মানুষ মনে করে কিনা? মনে করে না? না মামা খাবো না। মনে করে কিনা জেনারেলি? এটা মনে করে কিনা? হৃদা মনে করে এটা? মানে আমি মুসলিম ঘরে জন্মাইছি তাই আমি জান্নাতে চলে যাবো, এরকম মনে করে না মানুষ? সাধারণভাবে মনে করে কিনা? করে। এই চিন্তাটা রাইট নাকি রং? রং কেন? গুড গুড। মানে তো হিন্দুটাও তো মনে করতেছে ও ইবাদত করতেছে, বৌদ্ধটাও তো মনে করতেছে ও ইবাদত করতেছে, সবাই তো মনে করতেছে ও ইবাদত করতেছে, ও রাইট ভাবে ইবাদত করতেছে মনে করতেছে। তো ও জানাতে যাবে না কেন? মানে এই যে নবী রাসূলের কথা এটা যে বলতেছস, তাহলে এগুলা ওদেরও আবার নবী রাসূল আছে না? ওরা অবতার বলে। ওরা তো মনে করতেছে ওদের অবতারটা রাইট, তুই মনে করতেছ তো নবী রাসূল রাইট। তাহলে এটা পিছনের যেটা যাচাই বাছাই করার একটা ব্যাপার আছে না, ওটা তো করতেছি না আমরা। তো এই পরীক্ষাটা সবার জন্য আছে। কোন পরীক্ষাটা? এই যে বড় হওয়ার পর, 10 বছর 12 বছর বয়স পার হওয়ার পর, মানে বুঝ হওয়ার পর আর কি, একটা ম্যাচুরিটি আসে না চিন্তায়। তোর বয়স তো 12+ তো হয়েছে ডেফিনেটলি। 13, তোর কত? রিদা তোর কত? 12, 11 এরকম এরকম। তাহলে তোদের সবার বয়স হয়ে গেছে, তোরা সবাই বড় হয়ে গেছিস। আর বড় হওয়ার পর এই চিন্তাটা আসলে করা লাগবে। কোন চিন্তাটা করা লাগবে? যে আমি যেটা করতেছি আমি আসলে জানি কি না, আমি জানি কি না। তো আমি যদি এটা সামারাইজ করি, এবং এটা ডেফিনেটলি জানার জার্নিটা কিন্তু কন্টিনিউ করতে হবে। যেমন ও তানভীর যেটা বলতেছে, তানভীর এটা নিয়ে কিন্তু পড়াশোনা করছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, তোরা কি পড়াশোনা করছিস কিনা? যেমন তানভীর যখন রাইফের বয়সে তখন কিন্তু পড়াশোনাগুলো করে ফেলছে, কারণ ওর ঘরে একটা বিরাট জানোয়ার ছিল, ঠিক আছে? তো আমার কাছ থেকে সে প্রচুর পেন খেয়েছে। তো পেন খেয়ে তারা আসলে ভাবনা চিন্তা করতে হয়েছে, বা ফারহানকে ভাবনা চিন্তা করতেছে। তোদের ওই ভাবনা চিন্তাটা করা হচ্ছে কিনা? কারণ আবারও বলি, এই টেস্টটা সবার বলতেছি না, কোন টেস্টটা? রাইট জিনিসটা খুঁজে বের করে, ফার্স্ট থিং হচ্ছে রাইট জিনিসটা তোকে তোর মতো করে খুঁজে বের করতে হবে। বের করলি, করার পরে হ্যাঁ এটা তাহলে যদি রাইট হয় তাহলে আমি এটা মানবো। তাহলে খুঁজে বের করার পরে যদি তোর সাথে কন্ট্রাডিক্টও করে, তুই যা মেনে আসছিস তার সাথে বিরোধ হইতে পারে না, মানে তুই যেহেতু ট্রুথ হিসেবে বাইর করছিস, ওটা তোর বের করা ট্রুথের সাথে তো নাও মিলতে পারে। আমি কি বুঝতে পারছি? তুই সারা জীবন যেটাকে রাইট মনে করে আসছিস, খুঁজাখুঁজি করার পর, পড়াশোনা করার পর, চিন্তাভাবনা করার পর তোর মনে হইতে পারে এতদিন যা বিলিভ করে আসছি এখানে কিছু সমস্যা আছে, বেরোতে পারে না এরকম। তখন কি তুই বের করা, খুঁজে বের করা সত্যটাকে মেনে নিবি কিনা, এটা একটা টেস্ট না? এই টেস্টটা একটা হিন্দুর জন্যও আছে, একটা বৌদ্ধর জন্য আছে, একটা খ্রিস্টানের জন্য আছে, একটা মুসলিমের জন্য আছে, একটা এথিস্টের জন্য আছে, একটা অ্যাগনস্টিকের জন্যও আছে। তো বেশিরভাগ সময় মানুষ এই টেস্টটা ধরা খায়। যেমন আজকে বলতেছিলি যে নামাজ যে মিস যায়, কি করব? নামাজ মিস যায় কেন, এই কোয়েশ্চেনটা করা দরকার না? আমি প্রিটি শিওর তোরা এখনো নামাজ নিয়ে স্ট্রাগল করতেছিস, তাই না? রিদা, 5 ওয়াক্ত নামাজ কি রাইট টাইমে পড়তে পারোস? লাস্ট 1 সপ্তাহে, লাস্ট 1 মাসে 5 ওয়াক্ত নামাজ কি রাইট টাইমে পড়তে পারছো সবগুলা? পারো নাই। গুড, এটাই যাচ্ছে আনসার। লাস্ট 1 মাসে 5 ওয়াক্ত নামাজ সবগুলো রাইট টাইমে পড়তে পারছো? লাস্ট 1 মাসে 5 ওয়াক্ত নামাজ সবার তো কিন্তু না আসতেছে, তাই না? আচ্ছা, এটা রাইট টাইম বাদ দিলাম, রং টাইমে হইলেও কি 5 ওয়াক্ত নামাজ লাস্ট 1 মাস পড়ছোস? মানে পরে পড়ছোস? পরে পড়ছোস। তুই কয়টা টোটালি বাদ গেছে? ওকে, তোর
মানে পরে পড়ে নিছিস? ওকে রিদা, আমার পরে পড়ছিস, আমার ইচ্ছা করে বাদ দিয়ে দিই। ইচ্ছা করে বাদ যাচ্ছে। এই যে এই জিনিসটা অ্যাকনলেজ করা যে আমি ইচ্ছা করেও পড়ি না মাঝে মাঝে, ও যেটা বললো এটা কিন্তু সমস্যা না। কোনটা সমস্যা না? এই যে ইচ্ছা করে পড়ি না এটা সমস্যা না, সমস্যা হচ্ছে আরো ডিপ। এটা সমস্যা না, এটা হচ্ছে সিমটম। জ্বর হচ্ছে একটা সিমটম, মানে তোর মধ্যে ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়া ঢুকছে, ব্যাকটেরিয়াটাকে মারার জন্য বডি টেম্পারেচার বাড়াই দিচ্ছে, এটাকে জ্বর বলে। জ্বর কিন্তু অসুখ না, জ্বর হচ্ছে আসলে একটা অসুখ হয়েছে ভিতরে, ওই অসুখটা যে হয়েছে সেটা বুঝার একটা সিমটম হচ্ছে জ্বর। জ্বর কিন্তু মূল রোগ না। নামাজ যে পড়তেছোস না রাইট টাইমে, দেরি করতেছ, একটা হচ্ছে ওয়াক্ত মিস যাচ্ছে বা পড়তেছিই না, দুইটা যে কোনো একটা হচ্ছে, এটা কিন্তু মূল সমস্যা না। মূল সমস্যা কি জানোস? মূল সমস্যা আরো ডিপে। মূল সমস্যা হচ্ছে তুই আসলে কোনটা রাইট, নামাজ কেন পড়তে হবে এটাই তুই জানোস না, নামাজ পড়ার দরকারটা কি এটাই তুই জানোস না, নামাজ পড়লে কি আমার আসলে কি বেনিফিট বা কি ড্যামেজ, ওটা আবার ওই টাকা পয়সার লাভ ক্ষতির মতো না, এটা আরো ডিপ ড্যামেজ। লাভটাও আবার টাকা পয়সার লাভ ক্ষতির মতো না, এটা অন্য লেভেলের লাভ। এটা মানে এটা এখন ওই লেভেলের স্টাডি বা চিন্তা করা বা বুঝে নেওয়া, এটাই কিন্তু দেখবি যে হয় না। আমি কি বুঝতে পারছি? এটা বুঝছস? এখন দেখ, তোদের তিনজনকে জিজ্ঞেস করতেছি, ও জানে এই জন্য ওকে জিজ্ঞেস করতেছি না, তোরা তিনজন আমাকে বল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছে 40 বছর বয়সে, এরপর উনি তার টানা 23 বছর ওনার উপর কোরআন বিভিন্ন সময় বিভিন্ন কনটেক্সটে প্রেক্ষাপটে নাজিল হয়েছে। ওনার উপর নামাজ জিনিসটা, আমরা যেটাকে সলাৎ বলি বা নামাজ বলি, এটা প্রথম ফরজ হয়েছে উনি নবুয়ত পাওয়ার বা কোরআন পাওয়ার কত বছর পরে? এটা কি জানোস? তোরা তিনজনের মধ্যে কেউ জানোস? বলতে পারবি? মানে যখন সালাদ কায়েম করে এবং জাকাত দান করে এটা যখন দিচ্ছে তখন এটা কত বছর পর? মানে উনি প্রথম রেভলিউশন পাইছে 40 বছর বয়সে, তাইলে উনি কত বছর বয়সে গিয়ে বা উনি রেভলিউশন পাওয়ার কত বছর পরে গিয়ে আল্লাহ প্রথম নামাজের অর্ডার দিছে যে নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে। এটা কত বছর পর? না জানলে না, ইটস ওকে, এটা মানে পড়তেই হবে, কুইজ পরীক্ষা নিচ্ছে না, জাস্ট আমি জানোস কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ ওটা জানি না, মানে কত বছর পর জানি না, কিন্তু মানে নামাজের ওয়াক্ত নিয়ে অনেক ধরনের কমপ্লিকেটেড স্টাফ হয়েছে। ফাইন, হওয়ার পরে গিয়ে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত মানে প্রথমে আসলে 50 ওয়াক্ত দিছিল, তারপর এটা 5 ওয়াক্তে আসছে, কমে 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 আসছে। গ্রেট, এটা কখন হয়েছে মনে আছে? কোথায় হয়েছে মনে আছে? জানোস না, ভুলে গেছিস? রিকোয়েস্ট করছে অনেকবার, উনি আল্লাহর কাছে গেছে বারবার, রিকোয়েস্ট করছে আল্লাহর কাছে বারবার গেছে, তার মানে আল্লাহর সাথে সরাসরি কনভারসেশন হয়েছে। গুড গুড, ভেরি গুড। তামির বলতে এটা কত বছর পরে? ওনার নবুয়তের কত বছর পর? 10 বছর পরে। 10 বছর পরে ওনার নবুয়ত, মানে 40 বছর বয়সে কোরআন ফার্স্ট আসছে, 50 বছর বয়সে ওনার ওয়াইফ মারা যায়, ওনার চাচা মারা যায়, এরপরে আল্লাহ ওনাকে আল ইসরা ওয়াল মিরাজে আল্লাহর কাছে কনভারসেশনে নিয়ে যান, ওইখানে নামাজ জিনিসটা ফরজ করা হয় ফার্স্ট টাইম। আমার প্রশ্ন ওইটা না, আমার প্রশ্নটা হচ্ছে 10 বছর কিন্তু নামাজ ফরজ ছিল না, খেয়াল করছোস? 10 বছর নবী আছে, সাহাবারা আছে, অল্প সাহাবা, কি 50 বছর বয়সে আর কি, হ্যাঁ 50 বছর বয়সে, কিন্তু নবুয়ত আসার 10 বছর পরে ওনার বয়স যখন 50, তখন নামাজ ফরজ হয়েছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে এই মাঝখানে 10 বছর তো কোনো নামাজ ফরজ ছিল না, এটাই বলতেছি, ছিল না, ফরজ ছিল না। এর আগে নামাজ ফরজ ছিল না, হজ ছিল না, রোজা আসছে আরও পরে, আমি সবগুলোই আরও পরে আসছে, পর্দার বিধান টিধানগুলো সব পরে আসছে। তাহলে প্রথম ফরজ বিধান যদি নামাজ হয়, নামাজ ফরজ পড়তেই হবে, 5 ওয়াক্ত ম্যান্ডেটরি, তাহলে প্রথম 10 বছর কিন্তু এই অর্ডারটা আসে না। প্রথম 10 বছর করছে এটা কি? এরকম একটা টিচার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা টিচার আছে, সাহাবাদের মতো বেস্ট জেনারেশনের স্টুডেন্ট আছে, কিন্তু নামাজ ফরজ হয় না প্রথম 10 বছর। প্রথম 10 বছর তারা করতেছিল ওটা কি? আমার কোয়েশ্চেনটা বোঝা গেছে? নামাজ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস না, কিন্তু এই ইম্পর্টেন্ট জিনিসটা আল্লাহ পাঠাইছে 10 বছর পরে। 10 বছর দেয় নাই কেন? 10 বছর আগে। হ্যাঁ মানে এটা তো 40 বছর বয়সে দিলেই হইতো, খুব ভালো জিনিস, দরকারি জিনিস, কাজের জিনিস, তাহলে প্রথম ওই 40 বছর বয়সে দেয় নাই কেন? এটা ভ্যালিড প্রশ্ন কিনা? ভ্যালিড প্রশ্ন না? মানে কি রে, মানে ফরজ একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, তাহলে এই 10 বছর ওনার নামাজ ফরজ হইল না, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই 10 বছর কেন? এটা রিজনিংটা কি? কি হইতে পারে? মানে আমরা তো আসলে রিজনিং আল্লাহ আমাকে বললে আমি জানতাম, তো আল্লাহ তো আমাদের রিজনিংটা বলে নাই, কিন্তু আমাদেরকে তো এটা গেস করার দরকার।
কেন 10 বছরে দিল? প্রথমে 1 বছর পর কেন দিল না? 2 বছর পর কেন দিল না? 5 বছর পরেও কেন দিল না? 7 বছর পরেও কেন দিল না? 10 বছর পর এতগুলো ঘটনা হয়ে যাওয়ার পরে গিয়ে কেন নামাজ ফরজ করতেছে? এটা কি হইতে পারে আনসার? তোদের চিন্তাটা জানতে চাচ্ছি। কি হইতে পারে? তোরটা বলতে পারো, কি হইতে পারে? আল্লাহ, হ্যাঁ, জোস জোস। আসলে আল্লাহ সুবহানাল্লাহ, আমি এটা এভাবে চিন্তা করি নাই, মানে এভাবে, মানে ও যেভাবে বলছে আমি এইভাবে চিন্তা করি নাই, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার। এটা হচ্ছে আসলে এটা আনসার। ওরা কেউ থেকে জানোস, মানে ওই সময় তো জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফার্স্ট বলছে যে আমি নবী, তোমরা শুধু আল্লাহর পূজা করবা আর কারো পূজা করবা না, তো সবাই কিন্তু দেখ, মানে পয়েন্টটা বুঝ, মনে কর তুই ইন্ডিয়াতে থাকস, ঠিক আছে? মানে ইন্ডিয়াতে আমি বুঝার জন্য বলতেছি, মানে ইন্ডিয়ানরা খারাপ এই জন্য বলতেছি না। আমি এটাই জন্য বলতেছি যে মানে পুরো এরিয়াতে সবাই মূর্তি পূজা করে। ওইখানে এসে মনে করে এইখানে এই এরিয়াতে সবাই মূর্তি পূজা করে, কথার কথা। তোর বিল্ডিংয়েও সবাই মূর্তি পূজা করে, তোর ঘরেও সবাই মূর্তি পূজা করে, ঠিক আছে? মানে এটাই নর্মাল, এটাই নর্মাল। হঠাৎ তোর পাশের বাসা আঙ্কেলটা এসে বললো যে শুনো, তোমরা আজকে থেকে মূর্তি পূজা করিও না, আল্লাহ আমাকে সিলেক্ট করছে। এই যে হাসতেছোস, শুনে হাসতেছোস না? মানে ও তো হাসি দিছে, সাথে সাথে শুনেই হাসি দিছে। ও একটা আঙ্কেলের চেহারাও চিন্তা করে ফেলছে, ঠিক আছে? কারণ ওর পাশের বাসায়, যাও আমি যাচ্ছি না ওই ডিটেইলে। ও কিন্তু আসলে চেহারাও চিন্তা করছে। চেহারা চিন্তা করছিস না তুই? করছ না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, করছ না। মানে হাসিটা কেন আসছে বলতো? সত্যি কথা, এটা একটা অ্যাবনর্মাল একটা ঘোষণা। আসলে এটা নর্মাল ঘোষণা না। পাশের বাসার আঙ্কেল এসে বলছে শুনো, আজকে থেকে তোমরা কারো পূজা টুজা করিও না, শুধু আল্লাহর পূজা করবো, আর আমি কিন্তু আল্লাহর মেসেঞ্জার, ঠিক আছে? আমার কথা কিন্তু তোমাদেরকে শুনতে হবে। তো এটা ও যে হাসতেছে, এটা হচ্ছে একদম স্বাভাবিক রেসপন্স, আসলেই স্বাভাবিক রেসপন্স। মানে আমি হইলেও হাসতাম, আমি হইলেও বলতাম ঠিক আছে আঙ্কেল, ফিয়ামানিল্লাহ, মানে পরে আসে। মানে আমি বলতাম আঙ্কেল পাগল হয়ে গেছে আর কি, আঙ্কেলের মাথায় সমস্যা হয়েছে। মানে আমি ঢুকতে দিতাম আর কি, ঘরে ঢুকতে দিতাম না। ফিয়ামানিল্লাহ মানে আল্লাহ হাফেজ, আমার ভয় লাগতেছে, ঠিক আছে? বুঝতেছস? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফার্স্ট নবুয়ত পাইছে, উনি যখন ফার্স্ট গিয়ে মানুষকে বলতে হচ্ছে, এটা কিন্তু ওনার জন্য খুব ডিফিকাল্ট ছিল বলাটা। উনিও জানে উনি বললে কি রেসপন্সিবল, উনি তো গাধা না, উনি তো প্রচন্ড রকম ট্যালেন্টেড, মেধাবী, চিন্তা ভাবনাওয়ালা একটা মানুষ। উনি জানে উনি বলতে গেলে আসলে কি মাইকটা আসবে। তো যখন ফার্স্ট টাইম বলতেছে, তুই কিন্তু জানো, তোরা হিস্ট্রি একটু পড়িস, কিন্তু তোদের পড়া উচিত। জানবি যে এই যে রাসূল ইসলামের জীবনী, লাইফের স্টেজগুলো আসলে কিভাবে কিভাবে গেছে, দেখবি সবাই বিরোধিতা করছে। ওরা চাচা চাচা যা আছে, আত্মীয় স্বজন যা আছে, সবাই চাচ্ছে ওনাকে মারি ফেলতে, লিটারালি মারি ফেলতে যাচ্ছে। এটা একদিন দুদিনে না, এটা বছরের পর বছর একটা লম্বা কাহিনী। আমি কাহিনীতে যাচ্ছি না, কিন্তু আমি হিন্টটা দিলাম। এবং এটাই তো স্বাভাবিক। আসলে তুই দেখ না, তুই যদি আজকে তোর রিলিজিয়নের এগেইনস্টে, তোর স্বাভাবিক তোর বাসায় যে ধর্মটা পালন করা হয়, তোর আত্মীয় স্বজনরা যে ধর্মটা পালন করে, তুই এটা এগেইনস্টে গিয়ে কিছু বললে, মেজো মামা আসি তো তোরা এক ধুনা দিবে, বড় মামা তোরা এসে আরেক ধুনা দিতে পারে, তোর আব্বাই ফার্স্ট ধুনাটা দিবে, দিবে না? আমার বল, সত্যি কথা বল, দিবে না? ধুনা দিবে না? এটা স্বাভাবিক কিনা রেসপন্সটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এরকম ধুনা খাওয়ার অবস্থা হয়েছে, এবং ওনাকে ধুমছে, মাইরও দিছে, লিটারালি ওনাকে মেরে ফেলার ট্রাই করছে মাল্টিপল টাইমস। এটা হচ্ছে খুবই স্বাভাবিক রেসপন্স। তো ওই একটু আগে যে আনসারটা দিল, যে এই কারণে উনি করতেন কি, ওনার যে 3 জন 4 জন 5 জন প্রথম দিকে যারা ওনার কথা মানছে, ওনাকে সত্যিই বিলিভ করছে, কারণ ওনারা জানে যে উনি সত্য কথা বলে, উনি মিথ্যা বলে না, উনি সারা লাইফে কখনো মিথ্যা কথা বলে না। এইরকম একটা সিরিয়াস বিষয়ে উনি মিথ্যা কথা বলবে না, বুঝতে পারছি? তো 4-5 জন 10 জন যারা মানছে, তারা মিলে এরকম একটা বাসায় বসতো, লিটারেলি তানভীর যেটা বলছে এই মাত্র। এটা যে এইভাবে বসছে এটা আমি ভুলে গেছি, মানে এটা মাথায় ছিল না। এইভাবে বসে ওনারা আসলে ট্রুথ জিনিসটা কি, আমরা আলোচনা কিন্তু শুরু করছি ট্রুথ দিয়ে। একটা হিন্দুর জন্য ট্রুথটা কেমন হবে, বৌদ্ধর জন্য ট্রুথটা কি, মানে আমাদের সবার ট্রুথটা একটাই, সেটা খুঁজে বের করতে হবে না। আব্বু বলছে তাই, এটা তো সবার জন্যই, তাহলে এই আব্বু বলছে তাই, আম্মু বলছে তাই, এটা তো সবার জন্যই সত্য। তো সবার জন্য সত্য তো আবার কন্ট্রাডিক্টরি হবে না, সত্য যেটা সেটা তো কন্ট্রাডিক্ট করবে না। সূর্য গোল, এটা তোর জন্য সত্য, আমার জন্য সত্য, তোর জন্য সত্য না। আমরা আইফ যদি আসে বলে যে সূর্য আপনার জন্য গোল, ঠিক আছে, আমার জন্য এটা 5 কোণা, এই দেখেন আমি আঁকছি। কেন? কারণ আকাশের যতগুলো তারা আমি আঁকি, এগুলো 5 কোণা তারা আঁকি, সূর্য একটা তারা, তাই সূর্যও 5 কোণা, আকাশে সব তারা 5 কোণা, সূর্যও 5 কোণা। এই যুক্তিটাও দিতে পারে না? পারে কিনা আমাদের বললাম, এটা একটা যুক্তি, তো কুযুক্তি না সুযুক্তিটাতে যাচ্ছি না,
কিন্তু এটা যুক্তি না। তাহলে সূর্য কি আসলে গোল না পাঁচকোনা? মানে দুইটা তো হইতে পারে না, হয় গোল নয় পাঁচকোনা। আমার পয়েন্টটা কি বুঝছো? তাহলে আমার আব্বা বলছে সূর্য গোল তাই সূর্য গোল, বা আমার আব্বা বলছে সূর্য পাঁচকোনা তাই সূর্য পাঁচকোনা, এটা তো প্রবলেম। তাহলে ওই যেটা দুইটা জিনিস যদি কন্ট্রাডিক্ট করে, তাহলে ট্রুথ যদি একটাই হয়, সেই ট্রুথটাকে ভেবে চিন্তে গবেষণা করে ঘাটাঘাটি করে বাইর করতে হবে না। পয়েন্টটা বুঝছো? এখন ওর যদি পাঁচকোনা ভালো লাগেও, কিন্তু ও যদি বুঝে ফেলে, দেখে ফেলে, বাইরে গিয়ে দেখলো, টেলিস্কোপ দিয়ে দেখলো, বিভিন্ন ছবিতে দেখলো, ভিডিওতে দেখলো, মানে যত রকম ডেটা নেয় আর ও নিয়ে দেখে সবখানে গোলা না, খালি বাচ্চাদের খাতা, ড্রয়িং খাতাতে এটা পাঁচকোনা থাকে, তারা সূর্য না। আবার ওই পাঁচকোনা যেটা আসছে ওইটা হচ্ছে জাস্ট সূর্যের আলোর রেডিয়েশনটা বোঝানোর জন্য আমি আসতাম এটাতে, ভেরি গুড, ওখান থেকেই আসছে। ওইটারও পিছনে একটা ট্রুথ কিন্তু আছে, এটা কেন পাঁচকোনা, এটার পিছনে একটা লজিক আছে। কিন্তু ইন রিয়ালিটি সূর্য তো আসলে পাঁচকোনা, অজস্র কোণা দিতে হবে, এত বেশি কোণা দিতে হবে যেটা গোলই দেখাবে, ঠিক না? হইতে পারতো সূর্য ধরেন গোল তো পাঁচকোনা, তো আমরা তো ট্রায়াঙ্গেল ডিরেক্ট গোলের সাথে উল্টা হয় না কেন, কোণ আকারে কেন যায় না? কারণ এটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে অভ্যস্ত, আমরা রিপ্রেজেন্ট এভাবে করছি, কোণা ওইভাবে দিতে পারতাম, ত্রিভুজটাকে উল্টে দিতে পারতাম, এটাও করা যেত। অসংখ্য ত্রিভুজে দেখবি আবার একটা সার্কেল হয়ে গেছে, সান রেগুলা বোঝানোর জন্য কিন্তু এই কর্নারগুলা বাইরে হয়েছে, তাই না? আমার পয়েন্ট যেটা হচ্ছে ইন রিয়ালিটি সূর্য কি আসলে গোল না পাঁচকোনা? ইন রিয়ালিটি তো সূর্য গোল। তো এই ডাটাটা তো তোকে আসলে খুঁজতে হবে, তো নিজে গিয়ে দেখতে হবে, ছবিতে, মানে যত রকম ভাবে ডাটা বের করা সম্ভব সবগুলো যাচাই বাছাই করার পরে না তুই ডিসিশনে আসতে পারবি যে সূর্য আসলে গোল নাকি চারকোনা না পাঁচকোনা, তাই না? তাহলে এই ট্রুথটা যে বের করা লাগবে, বের করে বুঝে নেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট ওই সার্কেলটাতে রেগুলার নিয়ে বসে বসে কি করতেছিল? ট্রুথ নিয়ে আলোচনা করতেছিল। সেটা ডেফিনেটলি সূর্য নিয়ে আলোচনা না, সেটা হচ্ছে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রুথ। সেটা কি আল্লাহ কেমন, এবং সেটা আল্লাহকে কেমন এটা তো আসলে আমাদের মাইক্রোস্কোপের নিচে বা টেলিস্কোপের নিচে তো দেখা সম্ভব না। আল্লাহ যতটুকু রিভিল করবে ওইটুকুই তোকে জানতে হবে, শুনতে হবে, ভাবতে হবে। প্রথম দিকের আলোচনাগুলো সব কি নিয়েছিল জানো? মানে 10 বছর নামাজ ছিল না, নামাজ ফরজ ছিল না। তাহলে কি ডেভেলপ হচ্ছিল? চিন্তা ডেভেলপ হচ্ছিল, ফিলিংস ডেভেলপ হচ্ছিল। কিসের ব্যাপারে? ট্রুথের ব্যাপারে। কিসের ব্যাপারে ট্রুথ? টোটাল 6টা জিনিসের ব্যাপারে ট্রুথ। টোটাল কয়টা জিনিসের ব্যাপারে ট্রুথ? 6টা জিনিস তোরা জানোস, মুখস্থ করছিস। আমি বলবো এরকম বলবি এখন। কি কোন 6টা জিনিস বলতো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, দেখছিস কি সুন্দর জানে, কিন্তু বললে কোন 6টা জিনিস কিন্তু বাইরে তো না। ওইটা আমানতু বলার পরে তারপর বাইরে হচ্ছে। আমানতু মানে আমি ঈমান আনছি, আমানতু মানে কি আমি ঈমান আনছি, ঠিক আছে? বিল্লাহি মানে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি মানে ফেরেশতাদের উপর, তারপর ওয়া কুতুবি মানে কিতাবগুলোর উপর, ওয়া রাসূলি রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর, ওয়াল কদরি থামে এখানে মানে তাকদীরের উপর, ঠিক আছে? তাহলে এই যে মৃত্যুর পর একটা জীবন আছে, আখিরাত মানে আল্লাহ, মেসেঞ্জার, কিতাব, ফেরেশতা, তাকদীর বা ভাগ্য যেটাকে আমরা বলি, আখিরাত, এই 6টা জিনিসের উপর আমি ঈমান আনতে হবে। ঈমানটা তো আসলে এভাবে লিস্ট করে তখন আসে না, এই লিস্টটা আমরা পাইছি অনেক শেষে। রাসূল ইসলামের মৃত্যুর আগে জিবরাইল আলাইহিস সালাম একবার এসে একটা কিছু কোয়েশ্চেন করে, ইসলাম কি বলেন তো? আমি আমার ভাষায় বলতেছি। তো রাসূল ইসলাম তখন বলে ইসলাম হচ্ছে 5টা জিনিস। আমি আমার ভাষায় বলতাম, কিন্তু হুবহু বলতেছি না। কোন 5টা জিনিস? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই 5টা জিনিস জানোস না? এগুলো হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? সাবমিশন, মানে এগুলোর মাধ্যমে আমি নিজেকে সাবমিট করতেছি। এই 5টা জিনিস হচ্ছে কি ইসলাম। তারপর জিজ্ঞেস করছে তাহলে ইমান কি? উনি এরপর আনসার দিচ্ছে ওই 6টা জিনিস। তাহলে রাসূল ইসলামের জীবনের শেষের দিকে সব গুছাই আসছে না, কোরআন নাজিল হওয়ার প্রায় শেষের দিকে, এর মধ্যে যা নাজিল হওয়া সব হয়ে গেছে, সব সামারাইজড হয়ে গেছে না? ওই সামারাইজ ডিসকাশনটা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের সাথে কনভারসেশনটার মধ্যে, বুঝতে পারছি? এনিওয়েজ, আমি যেটা বলতেছিলাম, ওই যে প্রথম 10 বছর নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই। কি আছে? খালি কালিমা আছে। কালিমাটা কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমি আর কারো ইবাদত করবো না, আল্লাহ ছাড়া ইবাদত করার মতো যোগ্য আর কেউ নাই, আমি আল্লাহ ছাড়া আর কারো পূজা করি না, করবো না। এটা আমি সাক্ষ্য দিচ্ছি, মানে আমি এটা বুঝছি। সাক্ষ্য কোথায় দিই আমরা? কোর্টে সাক্ষ্য দিই না? কোর্টে সাক্ষ্য দেওয়া মানে কি বলতো? কোর্টে তুমি কর একটা জিনিসের জন্য তোর কাছ থেকে সাক্ষ্য চাচ্ছে, এটা মিনিং কি? তুই সাক্ষ্য দিচ্ছিস মানে কি? তুই উইটনেস, তুই সাক্ষী, এটা মানে কি? তানভীর, এটা মানে কি? উইটনেস মানে কি? আমি এটা দেখছি, এক্স্যাক্টলি এই ঘটনাটার আমি উইটনেস, মানে আমি এটা দেখছি। আর সাধু মানে আমি দেখছি, আমি বুঝছি, আমি এটা পারসিভ করছি।
আশহাদু মানে কি, আমি এটা সাক্ষ্য দিচ্ছি মানে কি, আমি বুঝে শুনে রিয়ালাইজ করে আমার পারসেপশন একদম ক্লিয়ার। কি ক্লিয়ার? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া পূজা করার মতো আর কেউ নাই, পূজনীয় বা ইবাদতের যোগ্য আর কেউ না। এটা আমি আব্বু থেকে শুনে বলতেছি না, সাক্ষ্য দিচ্ছি মানে কি জানো, সাক্ষ্য দিচ্ছি মানে আমি এটা দেখছি, জানছি, বুঝছি, ক্লিয়ার, আমি আমার এই পারসেপশনটা একদম ক্লিয়ার, তাই আমি সাক্ষ্য দিচ্ছি। কোর্টে কিন্তু তুই বলবি না যে আমার আব্বু বলছে এই জন্য ওই মার্ডারার, এটা তো সাক্ষ্য হয় না, ওই সাক্ষ্য তো কেউ নিবে না, নিবে? তাহলে আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে আমি যে সাক্ষ্যটা দিচ্ছি এটা তাহলে বুঝে শুনে দিতে হবে না? তাহলে আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন দ্যাট লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, পূজনীয়, উপাস্য, ইবাদতের যোগ্য আর কেউ নাই, ঠিক আছে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি শর্টকাটে বলতেছি। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি, তার মানে কি, আমি আরও বুঝে শুনে রিয়ালাইজ করে ঘাটাঘাটি করে আমি বুঝছি, আমি ক্লিয়ার, আমি উইটনেস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই আল্লাহর সত্য নবী, উনি আল্লাহর একজন দাস, আবার যেমন তেমন দাস না, নবী দাস। নবী দাস মানে কি, মেসেঞ্জার দাস মানে কি, মানে উনি দাস আমাদের মতো মানুষ, ঠিক আছে, বাট উনি একটা স্পেশালিটি ছিল, স্পেশালিটিকে আল্লাহ ওনাকে চুজ করছে আমাকে মেসেজটা দেওয়ার জন্য। আল্লাহ কাকে চুজ করছে? উনাকে চুজ করছে। তার মানে উনাকে যেহেতু আল্লাহ চুজ করছে, তার মানে উনি আমাকে যা বলবে তা আমি মেনে নিব। উনি মানুষ, উনাকে তাই আমি পূজা করবো না, যেহেতু উনি মানুষ ওনাকে আমি পূজা করবো, আমি পূজা কার করবো? আল্লাহর করবো। কিন্তু উনি তো নবী, মেসেঞ্জার, তার মানে কি উনি যা বলছে তা সব সত্যি। যেহেতু আমি বুঝে নিছি যে উনি সত্য নবী, তাহলে উনি যা মেসেজ দিচ্ছে সব কার পক্ষ থেকে দিচ্ছে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে তার মানে উনি আমাকে যা করতে বলতেছে ওগুলো আসলে কে করতে বলতেছে? আল্লাহই করতে বলতেছে, ওনার মাধ্যমে করতে বলতেছে, তাহলে ওগুলো আমি সব মানবো। তাহলে এটা যে আমি উইটনেস করতেছি, সাক্ষ্য দিচ্ছি, তার মানে আমার লাইফে এটার ইম্প্যাক্ট থাকবে না একটা? ওটা বুঝে শুনে না উইটনেস আমরা করি না বলে আমাদের নামাজ ঠিক হয় না। কেন ঠিক হয় না? কারণ ওই যে রাসূল যে নামাজ পড়তে বলছে, আমি আসলে ভিতরে সমস্যা, আমার ওটার উপরই মানিয়ে আনি নাই। আমি রাইট টাইমের রাইট নামাজ রাইটভাবে না করলে আমার যে খবর আছে, আমি যে নিজের ভিতরে ড্যামেজ করতেছি, আমি কার ড্যামেজ করতেছি? নিজেরই ড্যামেজ করতেছি। কীরকম ড্যামেজ? স্পিরিচুয়াল ড্যামেজ করতেছি, সাইকোলজিক্যাল ড্যামেজ করতেছি, ফিজিক্যাল ড্যামেজ করতেছি। মানে আমি একটা হিউম্যান বিইং হিসেবে আমার কয়েকটা সত্তা আছে। একটা হচ্ছে ফিজিক্যাল সত্তা বা বায়োলজিক্যাল সত্তা, আমার এই বডিটা। একটা হচ্ছে সাইকোলজিক্যাল সত্তা, যেটাতে আমি চিন্তা ভাবনা করি, ইন্টেলেকচুয়াল সত্তা, যেটা বুদ্ধিবৃত্তিক সত্তা যদি বলি। তারপরে স্পিরিচুয়াল সত্তা, তোর একটা আত্মা আছে, ওই আত্মাটা একটা সত্তা, এগুলো সব মিলেই তো তুই। আমি নামাজ না পড়লে যে আমার সবগুলো সত্তায় সিমালটেনিয়াস ড্যামেজ হয়, এটা আসলে আমরা কখনো চিন্তা ভাবনা করে বুঝে নিই নাই, ক্লিয়ার করে নিই নাই, ঠিক না? এটা কখনোই আলোচনাটা হয়েছে কখনো? নামাজ আমরা দেখ, তুই নামাজ না পড়লে কি আসলে আল্লাহর কোনো ড্যামেজ হবে? পুরো পৃথিবীতে কেউ এক ওয়াক্ত নামাজও বললো না, আল্লাহ কি মরে যাবে? আল্লাহ কি গ্যাস্ট্রিক, মানে কিছু তো হবে না, আল্লাহ কিছুই হবে না। তাহলে আসলে কার ক্ষতি হবে? আমারই ক্ষতি হবে। আমি তো একটা ডিভাইস, আমি একটা ডিভাইস না, মোবাইল, আমার হাতের মোবাইলটা যেরকম একটা ডিভাইস, আমি একটা বায়োলজিক্যাল ডিভাইস না? ডিভাইস তো বায়োলজিক্যাল ডিভাইস আর কি, মানে মেকানিক্যাল ডিভাইস না, বায়োলজিক্যাল ডিভাইস, যেটার মধ্যে আত্মা আছে, চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, সব মিলেই আমি একটি ডিভাইস। তাহলে এই ডিভাইসটা ভালো থাকার জন্য চার্জ দেওয়া দরকার। সে চার্জারটা কি সেটা আমি জানি না, সেটা কে জানে? আমার ম্যানুফ্যাকচারার জানে। তাহলে ওইটা চিন্তা ভাবনা করে জেনে বুঝে নেওয়া হয় না। আমি বলতেছি তাই তোরা হ্যাঁ হ্যাঁ করতেছো, সেটা হইলে হবে না। বুঝতে পারছি? কারণ অমুক বলছো তমুক বলছে, হ্যাঁ হ্যাঁ করছো সারা জীবন, আসলে লাভ হয় না। এটা নিজে নিজে চিন্তা ভাবনা করে কি করছ নাই, নিজের হয় না এই বুঝটা, এটা হয়ে গেছে অমুক বলছে হ্যাঁ তাই আমি এটা মানি নিছি। তাই তোর সাথে তো আর অন্যদের আসলে কোনো তফাৎ নাই, আমার সাথে অন্যদের আসলে কোনো তফাৎ নাই। এটা তো আসলে তোকে চিন্তা করে, তোকে বুঝে, তোকে রিয়েলাইজ করতে হবে কি আসলে কি এটা রাইট, ঠিক না? এই জার্নিটা হচ্ছে না আমাদের। এই জার্নিটা যতদিন হবে না ততদিন তোর নামাজে ডিস্টার্ব পাবি। পর্দার বিধানগুলোতে দেখবি ডিস্টার্ব হচ্ছে, মেয়ে দেখলে দেখবি হা করে তাকায় আসছিস, ঠিক আছে, চোখ নামাচ্ছিস না, হবে, এটা স্বাভাবিক। কেমন? বা মিথ্যা কথা দেখতেছিস, দেখবি যে বলে ফেলতেছিস, বা গালি দিয়ে ফেলতেছিস খেলার মাঠে। এটা কিন্তু ডিপ সমস্যা। গালি দিয়ে ফেলতেছি, ভুল জায়গায় তাকাচ্ছি, ভুল কথা বলতেছি, ভুল জিনিস শুনতেছি, এগুলো হচ্ছে সিমটম। সমস্যাটা হচ্ছে সফটওয়্যারই ঠিক হয় নাই, সফটওয়্যার ইনস্টলই করে দেয়। বুঝতে পারছি?
আমি যদি একটা অপারেটিং সিস্টেম হয় পুরোটা, এটা রাইটভাবে রান করার জন্য বা এটা প্রোগ্রাম ইউজ করার জন্য রাইট সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে না? জি ডাকতেছেন? আমাকে ডাকছে? জি পড়ে গেছে। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঢাকায় উত্তরাতে নাকি, ফাইটার জেট একটা ক্র্যাশ করছে উত্তরা ইয়েতে। উত্তরা তো বুঝতেছ সেটা কি? উফ, মানুষ মারা গেছে অনেক। এটা স্বপ্ন দেখছো যে কখন? কি বলতেছিলি? হ্যাঁ ওরা কারা? আল্লাহ। হ্যাঁ কাঁচের। হ্যাঁ আমি হচ্ছে ওই পাশটা দিচ্ছি পুরো বাইরের একটা হোটেলের মতো একটা। হ্যাঁ হ্যাঁ বসে আছি, হ্যাঁ হঠাৎ হচ্ছে দেখতেছিলাম যে একটা প্লেন আসতেছে। হ্যাঁ আমি আসলে প্লেন ক্র্যাশ দুইটা দেখছোস? হ্যাঁ একটা হচ্ছে যে দাঁড়াইছি, ওটা হচ্ছে উত্তরা হচ্ছে এয়ারপোর্ট। হ্যাঁ বুঝছেন, ওখানে প্লেন গুলো উঠে নামলে ওটা হচ্ছে যে দেখা যায়। তো একটা হচ্ছে এরকম যাত্রীবাহী প্লেন গুলো আর কি গিয়ে উত্তরাতে একটা বড় ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে পড়ছিলাম আমি, চোখের সামনে একটা রিক্সা, অটো রিক্সা যাচ্ছিল, ভাঙছে, ওরা অটো রিক্সাটা ফ্লাইওভারতে পড়ে যাচ্ছে। আমরা সবাই লাফ মেরে দাঁড়াইছি, বিকজ আমার তখন মনে হচ্ছিল যে কিছু একটা হচ্ছে, সো প্লেন আরো একটা আসতে পারে। তারপর হ্যাঁ 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 মানে এজাম্পশন আর কি। হ্যাঁ এরপরে হচ্ছে যে মানে ওখানে সিঁড়ি-টিড়িগুলো অনেক স্পষ্ট, মানে ইয়া করতে পারবো না, মানে ব্যাখ্যা করতে পারবো না, মানে সিঁড়িগুলো অনেক সুন্দর, পাশে ফুলদানি টুলদানি এরকম, বাট স্পেসগুলো অনেক বড় বড়, সিঁড়িগুলো অনেক মোটা মোটা। তো নিচে যখন 2 তলায় নামছি, নামার সময় দেখতেছি যে জ্যাট প্লেন একটা হচ্ছে যে তখন গিয়ে সেকেন্ড প্লেন ক্র্যাশ করছে। ওটা কি আরেক বিল্ডিং এর সামনে? তোদের চোখের সামনে হইছে? বাপ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে তখন হচ্ছে যে ওই মোমেন্টটাতে হচ্ছে যে মানে আমি কিছু চিন্তা করতেছিলাম যে আমার পরিবারের মেম্বাররা কি কেউ বাইরে আছে কিনা। না নাই, সবাই এখন তো বাঁচে গেছে, মানে সবাই একসাথে আছে। তোর লাস্ট 1 মাসের নামাজের কি অবস্থা এমনি ওভারঅল? আলহামদুলিল্লাহ। না, কারণ আমি কেন জিজ্ঞেস করছি, মানে স্বপ্ন সত্য হওয়ার সাথে একটা কানেকশন আছে, এটা ওই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, নামাজের সাথে তো আসলে ইমানের কানেকশন। হ্যাঁ, সকালবেলা হচ্ছে যে ইন্ডিয়াতে মোহাম্মদপুরে প্লেন ক্র্যাশ করছে, তখন হচ্ছে আমি কাশি গেছি। 2টা প্লেন হয়ে গেছে তো তোর। এটা ইন্ডিয়াতে মোহাম্মদপুরে ক্র্যাশ করছে বললি, এখন আজকে একটা ক্র্যাশ করলো। কালকে রাতে দেখতেছিলাম আমি, যে ভয় পাইছি ঘুম থেকে উঠে, মানে আমার থেকে একটা জিনিস খারাপও লাগতেছিল। হ্যাঁ, আমি ক্যালকুলেট করছি আমার পরিবারের কেউ ফ্লাইওভার দিয়ে যাবে, সবাই আমার সাথে আছে, বিকজ নানু বাসা সবাই একসাথে। তখন চিন্তা করছি ভাই তাদের জন্য, তখন হচ্ছে আমার খারাপ লাগতেছে না, চলে গেছে যে না সবাই বাসায় আছি, কেউ বাইরে গেলে। এটাই ওর নামাজের সাথে ইমানের সম্পর্ক, এই আলোচনাটা আসবে কোনো একদিন। রাসূল ইসলাম একটা কথা বলে গেছে, নবুয়ত তো আর আসবে না, নবুয়ত শেষ। কিন্তু নবুয়তে 46 ভাগের 1 ভাগকে বলা হয় হচ্ছে সত্য স্বপ্নকে। তো রাসূল ইসলামের কথাটার সামারি বা জিসটা হচ্ছে এরকম যে নবুয়ত আর আসবে না, কিন্তু যাদের সত্যি সত্যি ইমান থাকবে তাদেরকে আল্লাহ সত্য স্বপ্ন দেখাবে। তো নামাজের সাথে কি যেটা কানেক্ট করছে সেটা হচ্ছে নামাজ ঠিক হওয়াটা আসলে ইমানের সাথে কানেক্টেড জিনিস। নামাজটা তো আসলে সিমটম। তোর ইমান ঠিক থাকলে তুই নামাজ ঠিক করে ফেলবি, ঘুমাইতে পারবি না। বুঝতে পারছি? তো ইমানের সাথে যেহেতু নামাজের সম্পর্ক, আমি নামাজটাই জন্য জিজ্ঞেস করছি। আর ওই ইমানের সাথে সম্পর্ক হচ্ছে সত্য স্বপ্নের। ঘুম একটা অন্যরকম রিয়ালিটি, এটা নিয়ে কোনো একদিন আলোচনা করবো। মানে ঘুম আমি নর্মালি তো আমরা গরুর মতো ঘুমাই যাই, জাস্ট যাই ঘুমাই যাই, তাই না? এটা যে আসলে গরুর মতো ঘুমানোর জিনিস না। এটা নিয়ে যে আমাদের একটা এইম থাকা উচিত, এটা নিয়ে যে আমাদের একটা এফোর্ট থাকা উচিত, এটাতে আলাদা একটা ওয়ার্ল্ড। এটা কত বড় ওয়ার্ল্ড, বিশ্বাস সত্যি হাসতেছিস না? কিন্তু মানে ওই আলোচনাটার পরে বুঝবি। এটা হয়তো আমাদের 50তম আলোচনায় হয়তো আসবে। আজকে থেকে 1 বছর পর বা 2 বছর পর একটা আলোচনা হয়তো এই জিনিসটা আসবে। তখন দেখবি যে মানে মাথা খারাপ হয়ে যাবে, দেখবি যে খুব ঘুমানোটা তোর জন্য লাইফে একটা স্পেশাল ইভেন্ট হয়ে যাবে। সিরিয়াসলি
কারণ ওইটার এর আগের যে দরকারি আলোচনাগুলো, হ্যাঁ মানে ওইটা বুঝার জন্য যে মানে ক্লাস 1 শেষ না করলে আমি ক্লাস 10 এর ক্যালকুলাস মানে পড়াইতে পারবো না, মানে ক্লাস 10 পাস না করলে তো আমি তোর ক্যালকুলাস পড়াইতে পারতেছি না। তো ঘুমটা মনে কর ক্যালকুলাস, ঘুমের ওই রিয়েলিটিটা বোঝানোর জন্য যে ক্যালকুলাসের ম্যাথটা লাগবে, এই জায়গাতে তোকে যোগ বিয়োগ শিখতে হবে, তারপর গুণভাগ শিখতে হবে, তারপর সরল অঙ্ক শিখতে হবে, তারপর বীজগণিত শিখতে হবে, অনেক কিছু শিখে এক্সপার্ট হওয়ার পরে গিয়ে না তোকে ক্যালকুলাস বুঝাইলে, তাও তুই এখন ক্যালকুলাস করতে হস না, আমি প্রিটি শিওর তুই জানোস না যে ক্যালকুলাস কি, ক্যালকুলাস কোথায় কাজে লাগাইতে হয় তুই জানোস না, কিন্তু পড়তে হস না। মানে তোকে কেউ এখনো শিখাচ্ছে না, শিখায় না আর কি, কলেজগুলোতে কোনো শিখায় না যে ক্যালকুলাস আসলে দরকারটা কি, এটা কেউ শিখায় না। রিয়েল লাইফে ক্যালকুলাসের কাজ কি কিন্তু তুই জানোস না, জানোস? বল না, চতুর্গুণ মধ্যে বল। মানে করতে পারবি তুই, কিছুটা করতে পারবি? আমি যদি তোকে একটা রিয়েল লাইফ প্রবলেম যদি ক্যালকুলাস দিয়ে সলভ করতে পারবি, তুই পারবি কিনা? তুই পারবি না মানে হচ্ছে তুই আসলে জানিস না, এটাই বলতেছি। কিন্তু দেখ, আমি তোকে 2 টাকা দিলাম, রা বা তোকে 3 টাকা দিল, তোর কাছে কত টাকা আছে দেখো, তুই কিন্তু যোগ অঙ্ক পারস, যোগ অঙ্কের ফাংশনাল প্র্যাকটিক্যাল ইউজ পারস, এটা হচ্ছে পারা। ক্যালকুলাস যে আমরা আসলে স্কুল কলেজে শিখি না এটা বুঝাইলাম, আমরা শিখি, এটাকে শিখা বলো না। কেন শিখা বলো না? কারণ তুই এটা ইউজ করতে পারতোস না, ইউজ কেমনে করে এটাই জানোস না, বুঝতে পারছি? সো ঘুমের আলোচনাটা কেন 50 আলোচনা পড়বো, 100 আলোচনা পড়া হবে? কারণ এর আগে আসলে অনেকগুলো তরকারি আলোচনা আছে, এগুলো না করে এটা বললে ওই হাসবি, আজকে যেগুলো হাসতেছিস না ওই হাসবি, আসলে হাসবি। এটাই আমি আজকের ডিসকাশনটা শেষ করি। আজকের ডিসকাশনে একটু দ্বারা আমি নিচ্ছি আজকে ডিসকাশনের যদি সামারি বলি, সামারিটা কি এটা বলা যায় যে আমাদেরকে আসলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে আসলে আর কাউকে পূজা করা যাবে না, আর রাসূল ইসলাম যে সত্য রসুল, এটা যে আমি উইটনেস করতেছি, এটা তো ঘোষণার একটা পার্ট। ইসলামের ঢুকার ফার্স্ট ইয়ে তো কালেমায় শাহাদাত বলো না? কালেমা শাহাদা মানে কালেমা মানে কথা, শাহাদা মানে উইটনেস, দ্য স্টেটমেন্ট অফ উইটনেস। এটা হচ্ছে ইসলামের একদম প্রথম জিনিস। আমাদের ওইটাই ঠিক নাই, খেয়াল করছোস? ইসলামের প্রথম জিনিসটাই আমার ঠিক নাই, তার মানে আমার কিছুই নাই আসলে। বাকিগুলো আছে, এগুলো বুংবাং আছে আর কি, এগুলো আসলে ফাংশনাল না, ক্যালকুলাস পারার মতো আর কি, কিন্তু আসলে কিন্তু পারস না। মানে তুই মনে করতেছিস তুই পারস, আসলে এটা নাই তোর মধ্যে, প্র্যাকটিক্যালি তো নাই এটা। হ্যাঁ, জাস্ট নামটা শুনছি, আমি জানি স্টেটমেন্টটা কি, মুখস্থ পারি। এই ক্যালকুলাসের সূত্র ওকে জিজ্ঞেস করো, ধাম ধরে লিখে দিবে না, ঠিক না? লিখে দিতে পারবি, কিন্তু ইউজ করতে দিলে পারবে না। এক্স্যাক্টলি, ও কালেমার সাথে তোকে জিজ্ঞেস করো, বড় করে মুখস্থ বলতে পারবে, কিন্তু ও এটা বুঝে নেয় নাই। বুঝে না নেওয়ার কারণে সেকেন্ড যে স্টেপ নামাজ, ওটা ঠিক হচ্ছে না, এবং এটা একদিনে ঠিক হবেও না। এটা একদিনে ঠিক হবে এটা আশা করাটাও বোকামি, বুঝতে পারছি? এটা নিয়ে কী করতে হবে? চিন্তা করতে হবে। এটা রিদাকেও চিন্তা করতে হবে, রাহাবারকেও চিন্তা করতে হবে, আমাকেও চিন্তা করতে হবে, তানভীরকেও চিন্তা করতে হবে, রাইফকেও চিন্তা করতে হবে। মানে চিন্তা করে নিজের মধ্যে এনশিওর হইতে হবে, নিজেকে নিশ্চিত করতে হবে যে না, আসলেই তো আল্লাহ ছাড়া তো আসলে কাউকে পূজা করাটা ঠিক হচ্ছে না, ঠিক হবে না। আল্লাহ ছাড়া আমি আর কাউকে পূজা করবো না, ইবাদত করবো না। কেন করবো না এটা আমাকে ক্লিয়ার থাকতে হবে, আমি বুঝতে পারছি। এবং রাসূল ইসলাম আসলে কেন সত্য নবী, ওনার প্রত্যেকটা কথা আমি কেন মানবো, উনি যে আসলে সত্য রসুল, আল্লাহর পক্ষ থেকে আসা রসুল, এটা তো আমাকে জেনে বুঝে নিতে হবে না? আমাকে বুঝতে পারছি? ওই জেনে বুঝে কখন নিবি, আমাকে বুঝতে পারছি? এটা তো নিতে হবে, বুঝে তো নিতে হবে। সেটার জন্য আমি একটা টাস্ক দিচ্ছি। টাস্কটা হচ্ছে আমাদের পরের আলোচনাটা, আসলে আমরা যদিও বলছি যে শুক্রবার, কয় তারিখ বলছি, এটা 8 তারিখ বলছি। এর আগে কাজটা হচ্ছে তোদের, রাসূল ইসলাম যদি সত্য নবী হয় তাহলে উনি আল্লাহর ব্যাপারে যা বলছে তা সত্য। এই লজিকটা কি ঠিক আছে রিদা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয় তাহলে উনি আল্লাহর ব্যাপারে যা বলছে তা তো সত্যই হবে। এই লজিকটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে উনি সত্য নবীটা জেনে নেওয়া দরকার না? দরকার নাকি দরকার না? তুই তো অন্তত এই ম্যাথটা, উনি যে সত্য নবী, এই ম্যাথটা, এই অঙ্কটা তোর কি আসলে বুঝে নেওয়া দরকার না এমনভাবে যাতে তুই একটা হিন্দুকে, একটা খ্রিস্টানকে, একটা এথিস্টকে বা যে কোনো একটা মুসলিমকে যে জানা না, তাকে বুঝাইতে পারার মতো বুঝে নেওয়া দরকার না তোর? তাকে কনভিন্স করতে পার, মানে তুই নিজে কনভিন্স না হলে তুই আরেকজনকে কেন কনভিন্স করবি? আসলে নিজেকেই কনভিন্স হইতে হবে। তুই যদি নিজের সাথে যুক্তিতর্ক করে কনভিন্স হয়ে যাস তাহলে আসলে তুই আরেকজনকে কনভিন্স করতে পারবি। আরেকজনকে কনভিন্স করাটা গোল না, গোল কি নিজে কনভিন্স হওয়া। কিন্তু নিজে সত্যি কনভিন্স হলে তুই আমাকে কনভিন্স করতে পারবি, তাই না?
এটাই কাজ। তাহলে আমরা আসলে আড্ডাগুলো জাস্ট আড্ডার জন্য আড্ডা দিব না, আমরা আসলে এই চিন্তার জায়গাটা ডেভেলপ করব। ঠিক আছে, তোরা তিনজন একসাথে আসুস, এই জিনিসগুলো নিয়ে আড্ডা দিবি। কে উনি যে বইটা আছে পাতলা, ওই বইটাতে আনসারটা দেওয়া আছে, একদম ডিটেলে দেওয়া আছে আনসারটা, কিন্তু এই আনসারটা তুই মানবি না। আমি আবার বলি, আনসারটা তুই মানবি না, পড়বি, যুক্তিতর্ক করবি, পড়বি নিজের সাথে নিজে যুক্তি তো, মানে পড়ছি উনি লিখছে তাই মেনে নিচ্ছি না। তাহলে এরকম তো কতজন কত কথাই লিখছে, তুই সব মেনে নিবি নাকি? মানে যুক্তিযুক্ত হইতে হবে তো, কথাটা যুক্তিযুক্ত হইতে হবে, একটু পিছনে ব্যাকআপ থাকতে হবে, রাইট হিস্ট্রি থেকে আসতে হবে, এই জিনিসগুলো যাচাই করতে হবে না, আলোচনা করতে হবে না, এই আলোচনাটা করবি। আজকে হচ্ছে কয় তারিখ? 20, 21, এরকম 21। আমাদের হাতে প্রায় 3 সপ্তাহের মতো সময় আছে, আরও 3 সপ্তাহ থেকে একটু কম, প্রায় 3 সপ্তাহের মতো সময় আছে। এই 3 সপ্তাহের মধ্যে তোদের 3 জনের কাজ হচ্ছে এই জিনিসটা পড়ে হোক, দেখ এটা কিন্তু কারো দায়িত্ব না, এটা তোর দায়িত্বটা তোর একার, রাইফের দায়িত্বটা রাইফের একার, হৃদার দায়িত্ব কিন্তু হৃদার একার, কিন্তু আলোচনা করলে একজন আরেকজনের প্রতি হেল্প হবে, বুঝছস? আলোচনাটা না করলে, নিজে চিন্তা না করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ দেখা যাবে যে রাইফ বক বক করছে, তোরা হ্যাঁ হ্যাঁ করলি, তাহলে তোরা তো আসলে ওই আবার ওই আগের লাউ কদুর মতো হয়ে গেল। আব্বু বলছে তাই সত্য, রাইফ বলছে তাই সত্য, তুই চিন্তা করে আর বুঝে নেওয়া হইল না। করা যাবে এটা? তাহলে এটার দায়িত্ব আমি তোকে দিছি। কি দায়িত্ব? দায়িত্বটা হচ্ছে ওদের 2 জনের বোঝা হয়েছে কিনা। তোরটা তো তুই অবশ্যই এনশিওর করবি, ওদের 2 জনেরও বোঝা এনশিওর হয়েছে কিনা এটা আমাকে তুই আসলে এনশিওর যখন করবি, যদি 8 তারিখের মধ্যে এনশিওর হয়ে যাস, তাহলে আমরা 8 তারিখে মিট করতেছি। তার মানে বুঝছো আমাদের আড্ডাগুলো আসলে জাস্ট আড্ডা আমার, এটা একটা জার্নি। এনশিওর মানে তুই শিওর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 97, আমি শিওর, এত শিওর যে আমি আপনার সাথে তর্ক করে আপনাকে কনভিন্স করতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 97 ছিল। তোর লেভেল থেকে, অবশ্যই তুই তোর লেভেল থেকে করবি, 97 ছিলেন। যদি 97 এটা যদি তুই শিওর হয়ে যাস, তোকে শিওর হইতে হবে। তুই যদি শিওর হয়ে যাস, যেমনে হোক তোকে কনফার্ম হইতে হবে। হ্যাঁ, কারণ আমি আমার সাথে যখন আলোচনা করতে বসবি, আমি দেখা যাবে তোর লজিকগুলোকে আমি বাঁশ মারতেছি, তো বাঁশগুলোকে তো রিফিউট করতে পারতে হবে না, না আমার বাঁশটা কেন ভুল, আমি তোকে যে কাউন্টার দিচ্ছি ওটা কেন ঠিক না, এটা আনসার, মানে তোকে ওই লেভেলে ক্লিয়ার থাকতে হবে। তার মানে তোর নিজের সাথে নিজে একটা যুক্তিতর্ক হয়ে যেতে হবে। এটা তোরটাও তোর হইতে হবে, তোরটা তোর হইতে হবে, হৃদারটা হৃদার হইতে হবে। তাইলে আমরা পরের আলোচনাটা করতে, যেমন আমি আজকে যে আলোচনা প্ল্যান করে আসছি, আমি এটার ABCD যদি 4টা লেটার হয়, আমি এও শুরু করতে পারি না, আমি কিন্তু বইটা ধরতেই পারি নাই। খেয়াল করছিস? তারপরে আজকেটা আসলে আড্ডা হয়েছে, এটা আসলে যেটা প্ল্যান করে আসছি এটা আশেপাশেও যায় না, কারণ এখানে গিয়ে লাভ নাই। তো আমরা যদি গোড়া ঠিক না করি, তাহলে বসে বসে বক বক, যেটা মসজিদে হুজুররা করে, এটা বিরাট খুতবা দিয়ে উনি উনার মতো খুতবা দিয়ে চলে গেছে, ফোলাফাইন কিন্তু পিছনে বসে বসে মোবাইলই টিপতেছে। এটা দেখ, জুমার সময় তো দেখো ডেফিনেটলি, মানে অডিয়েন্সের সাথে হুজুরের কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই, অডিয়েন্সও জানে না হুজুর কী বলতেছে, তার জানার ইচ্ছাও নাই, কারণ হুজুর তাকে চিনে না, সেও হুজুরকে চিনে না। হুজুরেরও মাথা ব্যথা নাই যে ওনার কথা আসলে কেউ বুঝলো নাকি বুঝলো না, উনি যা বলতেছে এটা কি আসলে কারো দরকার আছে শোনার নাকি শোনার দরকার নাই। যাকে বলতেছি তাকে আমি বলতেছি হচ্ছে নবুয়তের 20তম বছরের ঘটনা বলতেছি, সে প্রথম বছর জানা না, তাহলে 20তম বছরের কথা আমি বলতেছি, তো সে তো আমি বুঝতে পারছি, বুঝছস? সো আমাদের ওয়াজ মাহফিলগুলোতে আলোচনাগুলো এরকম, কিরকম যেন সবাই সব বুঝে ফেলছে, এরপর আলোচনা হচ্ছে, ঠিক না? ওয়াজ মাহফিলের আলোচনাগুলো তো এরকম। এই জন্যই দেখবি ওয়াজ মাহফিল হচ্ছে, প্রচুর ইউটিউব ভিডিও আছে, প্রচুর লেকচার আছে, কিন্তু কি নাই জানোস, কারোর সাথে কারো যোগাযোগ নাই, কেউ জানেই না যে রাহাবারের সমস্যা কোথায়। আমি যদি নাই জানি যে রাহাবার নামাজ কেন পড়তে হবে, এটাইও জানা না, ওর তো শাহাদা কেন দিচ্ছে এটাই ওর ক্লিয়ার না, রাইফ শাহাদা কেন দিচ্ছে ও জানেই না, শাহাদা কি, এটা ডিমান্ড কি, এটা তানভীর জানে না, তাহলে আমি ওকে হজ কেন মহান এটা বলি তো কোনো লাভ নাই, ওর কাছে তো হজের কোনো মিনিংই নাই, আছে সোশ্যাল মিনিং আছে, ভিতরে তো আসলে এটা কোনো ইম্প্যাক্ট নাই। নামাজটা পড়তেছে কোনো মতো দায় সারার জন্য, এটার সাথে তো আমার আসলে কোনো সম্পর্ক নাই, একটা ভয় থেকে নামাজ পড়তেছি, ভাই মরি টরি গেলে কি একটা অবস্থা হবে, আরে তোমার ইমানটা যে ঠিক হয় নাই ওটার কারণে তো তুমি মেইন ধরা খাবা, নামাজ দিয়ে তুমি পারবা না, ঠিক না? গোড়াই তো ঠিক হয় নাই।
রাসূল কেন সত্য নবী এটাই তুমি জানো না, এটা হিন্দুও জানে না, এটা বৌদ্ধও জানে না, এটা খ্রিস্টানও জানে না। ওয়াও, তাহলে আমরা তো জেলাম সেই কদু, মানে ওর সাথে আসলে কিন্তু তোমার কোনো তফাৎ নাই, বুঝতেছো? তুমি মুখে আমাকে খুশি করার জন্য বলতেছো যে আমি মুসলিম, ভাইয়া আসেন আমরা নামাজ পড়ি, আমরা আজকে খুব সুন্দর করে জোরে নামাজ পড়লাম, কিন্তু তুমি এটাই শিওর না যারা তুমি যে রাসূলকে সত্য নবী বলতেছো উনি যে আসলে সত্য নবী কিনা তুমি কিন্তু ক্লিয়ার না। হিন্দুও ক্লিয়ার না, খ্রিস্টান যে সেও ক্লিয়ার না, বৌদ্ধ যে সেও ক্লিয়ার না। তাহলে ওর সাথে আসলে ফান্ডামেন্টালি কি তোমার কোনো পার্থক্য আছে? ও এটাকে সত্য বলে জানে না, তুমিও এটাকে আসলে সত্য বলে জানো না। তুমি যে শুনছো, হ্যাঁ শুনছি, তাহলে আমি আব্বা বলছে তাহলে এটা রাইট। ও তো একই কাজ করতেছে, ও একই কাজ করতেছে না। ওর আব্বা যা বলছে ও তো তাই ওইটাকে রাইট বলতেছে, ওর বাপ দাদা যা বলছে ওইটাকে রাইট বলছে, তুইও তোর বাপ দাদা যা বলছে তুই ওইটাকে রাইট বলতেছিস। রাসূল ইসলাম যখন নবুয়ত নিয়ে আসছে, উনি যখন বলতেছে আল্লাহ এক, তোমরা উনাকে মানো, বাকি অডিয়েন্সের আনসার কি ছিল? হ্যাঁ আমার বাপ দাদা তো এরকম বলে নাই। তাহলে দেখ আমাদের সবার আনসার সে লাউ, সে কদুর মতো। ওই সময় কাফিরদের আনসার কি ছিল? আমার বাপ দাদা বলছে তাইটা রাইট, আমরাও একই জিনিস বলছি, আমার বাপ দাদা বলছে তাই রাইট। এটা যে রাইট সেটা বুঝে নিতে হবে না, অঙ্কটা করতে হবে না, এটা যে আসলে রাইট, ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, এই অঙ্কটা তো আমার করতে হবে, করতে হবে না? না করা পর্যন্ত আসলে তুমি জানো না যেটা প্রমাণিত কিনা। মুখে বলতেছো প্রমাণিত, কারণ তোমার আব্বু অঙ্কটা করছিল। ওটা তো আমার শুদ্ধি পরীক্ষা করতে হবে না? আব্বুরা যে অঙ্কটা করছে ওটা শুদ্ধি পরীক্ষা করে যাচাই করবা না? এটাই, নইলে তো এটা তোমার ট্রুথ হবে না, এটা তোমার আব্বুর ট্রুথ। তোমার আব্বু সলভ করছে, তাহলে তোমার আব্বুর ট্রুথ। আমি এখন দুনিয়ার বক বক করে লেকচার দিতে পারবো, তোমাকে বইয়ের পর বই পড়ে শোনাইতে পারবো, বইয়ের পর বই তোমাকে ইসলামিক বই পড়াইতে পারবো, কারণ আমার কাছে ট্রুথ ক্লিয়ার। তোমার কাছে তো ট্রুথ ক্লিয়ার হয় নাই, ওগুলো তোমার ট্রুথ হবে না। তুমি বসে বসে আওরাবা, ওই বইতে এই পড়ছিলাম, হাদিসে এই বলছে, কোরআনে এই বলছে, তুমি খালি আওরাবা, কিন্তু ওটা যে তোমার ট্রুথ না, ওটা যে তোমার কাছে কিন্তু এটা সত্য না। তোমার কাছে এটা সত্য হইতে হলে এটা তোমাকে ভেবে চিনতে রিয়ালাইজ করে বুঝে নিতে হবে না? ম্যাথটা সলভ কেমনে করতে হয় শিখতে হবে না? এটা তো করতে হবে। এটা না করার কারণেই দেখো সমাজে এত প্রবলেম। বাদ দাও গোষ্ঠী গেল, আমি কবরে গিয়ে ধরা খাবো, ধরা খাবো কিনা এটাও তো জেনে নিতে হবে, আসলে কি ধরা খাবো কিনা। এটা তো তোমাকে আসলে ম্যাথটা করে বের করতে হবে, আসলে কি কবরে ধরা খাবো নাকি এটাও বানাই না জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হয়ে থাকে, এটা যদি সলভ করে ফেলে, তাহলে বাকি সব সলভ হয়ে যাবে না? হবে নাকি হবে না? হবে। তাহলে এটা সলভ করতে হবে। আমি আবারও বলছি, আবার তুমি কিন্তু রাইফের আনসার বললে হবে না। কেন? কারণ ওটা তো ওর আনসার, তোমার আনসার তোমাকে ক্লিয়ার থাকতে হবে। রিদা বুঝছি, তোমার আনসার কিন্তু তোমাকে ক্লিয়ার থাকতে হবে। না ঘুম আসবে, এটা স্বাভাবিক। আর আমার নেক্সট ডেতে কিন্তু আমার নিজেরও কিন্তু খুব শরীর খারাপ লাগতেছে, আমি কালকে সারা রাত ঘুমাই না, ঠিক আছে? আর আল্লাহ কেমনি জানি আলোচনাটা করেছে, আমার গা হাত কাঁপতেছিল, আমি যখন বাসা থেকে বেরোচ্ছি আমার পুরো গা হাত কাঁপতেছিল, শরীর এত টায়ার্ড লাগতেছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ ডিসকাশনটা করেছে, এবং আলহামদুলিল্লাহ ডিসকাশনে কিন্তু দরকার ছিল। তোমরা এগ্রি করো এটা দরকার ছিল? মানে এই চিন্তাটা করার দরকার ছিল কিনা? তোমার কি কোনো বেনিফিট হয়েছে? তোমার আসলে হয়েছে? কোন জায়গাটাতে বেনিফিট হয়েছে? যেমন সুন্নাহ নিয়ে বলতে, হ্যাঁ ওকে, হ্যাঁ গুড গুড, এই কোশ্চেনগুলোই আসা উচিত। আমরা আসলে জানলাম কেন? না না, ওখানে মানুষ ছিল, আশেপাশে আরো মানুষ ছিল। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসছে, ওই একটা বার জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে আসছে। আদিসে তুই শুনছিস কিন্তু, হ্যাঁ সমস্যা নেই, এটা মনে পড়বে। আমরা এখন মনে করছি আমরা ডে 0-তে আছি, ইসলাম ইমানের জার্নিতে আমরা এখনো ডে 0-তে আছি। উই আন্ডারস্ট্যান্ড। না 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 না, এই গল্পটা বলবো, এটা যেহেতু বলছস ভালো হয়েছে। এই গল্পটা আমরা তোরা যেদিন ওটা ক্লিয়ার হবি, কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সত্য নবী, রাহাবারের মতো করে ক্লিয়ার হবে, তুই তোর মতো করে ক্লিয়ার হবি, রিদার মতো করে ক্লিয়ার হবে। হ্যাঁ তোরা আলোচনা করতে পারোস, একজনের প্রশ্নগুলো বলতে পারোস, প্রশ্নটা আনসার করতে হেল্প করতে পারোস, কিন্তু নিজের মতো করে আনসারটা বুঝে নিতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ তোমার কোনো লাভ হয়েছে আজকে রিদা, নাকি বেশি হেভি মাথার উপর দিয়ে গেছে সব? ইটস ফাইন ফাইন, বলো না সত্যি কথা বলো। কিছু বুঝছো কিছু বুঝো না, এরকম হয়েছে ঘুমের কারণে। আচ্ছা কাজটা কি বুঝছো? আমরা নেক্সট 2 সপ্তাহ কি কাজটা করবো ওটা বুঝছো, ওটা তাহলে করে নিও, ঠিক আছে? আমাদের আজকে এখানে শেষ করতেছি, এই ডিসকাশনটা এখানে শেষ করতেছি। তোমার দায়িত্ব হচ্ছে শুধু আমাকে ইনফর্ম করা যায় ইউর ডান, সবার ডান হয়েছে। এটা আমাকে হোয়াটসঅ্যাপ করলেও হবে। হোয়াটসঅ্যাপ কি ইউজ করোস? তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে বা ভয়েস নোট দিলেই হবে, যেটা ইজি হয়।
ঠিক আছে? তাহলে ও আমাকে যেদিন জানাবে এর পরের শুক্রবার আমরা মিট করতেছি ইনশাআল্লাহ। আবার আমি 8 তারিখের আগে পারবো না, ডেফিনেটলি 8 তারিখ বা 8 তারিখের পর, 8 তারিখের আগে পর্যন্ত আমি শুক্রবারগুলোতে বিজি থাকবো, ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে একটা কথা বললাম, এই মাত্র দোয়া বললাম, এটা মিনিং কিন্তু তোরা জানোস না। ইটস ওকে, ইটস ওকে। তা আমরা 50 নাম্বার লেকচারের পরে 50 নাম্বার আড্ডার পরে হয়তো জানবো না, আমাদের কোনো তাড়াহুড়া নাই, বুঝতে পারছি? জিনিসটা আসলে ঢুকতে হবে প্রপারলি না ঢুকলে হুদাই বক 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 করে তো লাভ নেই। হ্যাঁ, বাঁচি নাও থাকতে পারো, ওটা নিয়ে প্যারা খাইস না। প্যারাটা খাবি হচ্ছে আল্লাহ আমি সত্যটা জানতে চাই, আল্লাহ তুমি আমাকে প্লিজ সত্যটা বুঝাই দাও। জার্নিতে থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট, জার্নি শুরু করাটা ইম্পর্টেন্ট। জার্নিতে তুই 1 বছর পরেও রিচ করতে পারো, 200 বছর পরেও রিচ করতে পারো, আল্লাহ যেদিন রিচ করাবে কোনো সমস্যা নেই। কিন্তু জার্নিতে না উঠাটা সমস্যা, জার্নিটা শুরু না করাটা সমস্যা। শুরু তো করতেছিস আলহামদুলিল্লাহ, অন্তত অন্যদের চাইতে একটু হইলে আগাচ্ছ যে না আমি আমার সত্যটাকে আমাকে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। এটা জানি না, তুই এটা হিন্দু হইলেও তোর এই জার্নিটা শুরু করতে হইতো, বৌদ্ধ হইলেও তোর এই আজকের এই জার্নিটা শুরু করতে হইতো, মুসলিম হইলেও জার্নিটা আসলে শুরু করতে হবে, জেনে বুঝে নিতে হবে। এটা ম্যান্ডেটরি সবার জন্য। এটা পরীক্ষা তো ডাব্বা মারতেছিলাম আমরা, তাই না? সত্যটা তো আমরা জেনে নিচ্ছিলাম না, বুঝে নিচ্ছিলাম না, এটা ডাব্বা মারা না। অন্যদের সেম, অন্যরা যেরকম ডাব্বা মারছে আমরা কিন্তু ডাব্বাই মারতেছি। আমাদের পোশাকটা দাড়ি আছে, জুব্বা ডুব্বা আছে, পাঞ্জাবি পরে আমরা নামাজের সময় আপ ডাউন করি, এটা দেখে মনে করতেছি যে আমরা ডাব্বা মারতেছি না, আসলে তো ডাব্বা মারতেছি, তাই না? এই যে ডাব্বা মারতেছি, আমরা ডাব্বা মারতে চাই না, এই রিয়েলাইজেশনটা যে আজকে আসছে, এটাই হচ্ছে জার্নির শুরু, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এটার জন্য আমরা আল্লাহকে থ্যাঙ্কস দিই, তো আল্লাহর কাছে চাইবি, আল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ প্লিজ আপনি আমাকে হেল্প করেন, আপনি আমাকে পুরো জিনিসটা সলভ করতে হেল্প করেন, বুঝে নেওয়ার জন্য আপনি হেল্প করেন। তো শুধু হেল্প করার মধ্যে দোয়া করলে হবে না, খুঁজতেও হবে, চিন্তাও করতে হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ।